নমস্কার, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল জিওগ্রাফি উইথ এমকেকে। এই চ্যানেলে আজ আমি ষষ্ঠ শ্রেণী থেকে 7টি মহাদেশ ও 5টি মহাসাগর নিয়ে আলোচনা করব। আজকের এই বিষয়টা থেকে অনেক ছোট প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন আসে বিভিন্নভাবে। তো এই ভিডিওটি যে সমস্ত গুণীজন ব্যক্তিরা দেখছেন তাদের আমার অনেক নমস্কার, প্রণাম, এবং যে সমস্ত স্নেহের ছাত্রছাত্রীরা, ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী দেখছো বা অন্যান্য ছাত্রীরা দেখছো, তাদের আমার অনেক ভালোবাসা। তো আমরা জানি যে আয়তন অনুসারে পৃথিবীতে যে 7টি মহাদেশ আছে সেগুলো হচ্ছে আয়তন অনুসারে এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা, ইউরোপ ও ওশেনিয়া। তো আমরা জানি যে এশিয়া মহাদেশ পৃথিবীর বৃহত্তম এবং সবচেয়ে জনবহুল মহাদেশ। এই এশিয়া মহাদেশ যে 44টি দেশ নিয়ে গঠিত। আমরা জানি কয়েকটি দেশ নিয়ে একটি মহাদেশ গঠিত, 44টি দেশ নিয়ে এশিয়া মহাদেশ গঠিত। আমাদের ভারত, চীন, নেপাল, ভুটান, জাপান, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, এইসব কয়েকটি হচ্ছে এশিয়া মহাদেশের দেশ। এশিয়া মহাদেশের হচ্ছে উল্লেখযোগ্য পর্বত হচ্ছে হিমালয়। এটা প্রকৃতিগতভাবে এটা হচ্ছে ভঙ্গিল পর্বত। তো এশিয়া মহাদেশের প্রধান নদী হচ্ছে ইয়াংসি, ওব প্রমুখ ইত্যাদি। আচ্ছা, আয়তন অনুসারে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে আফ্রিকা। এই আফ্রিকা মহাদেশটিকে একসময় অন্ধকারাচ্ছন্ন মহাদেশও বলা হতো। তো প্রধান নদী হচ্ছে আফ্রিকার নীলনদ, জাম্বেজি প্রমুখ। তো প্রধান পর্বতশ্রেণী আটলাস। আর আমরা জানি যে 54টি দেশ নিয়ে আফ্রিকা মহাদেশ গঠিত হয়েছে। পৃথিবীর উষ্ণ মরুভূমি সাহারা এই আফ্রিকা মহাদেশেই অবস্থিত। এরপর তৃতীয় স্থান, আয়তন অনুসারে তৃতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ। আর এটা হচ্ছে প্রধান পর্বতশ্রেণী রকি। এই রকি হচ্ছে প্রকৃতিগত দিক থেকে ভঙ্গিল পর্বতশ্রেণী। উত্তর আমেরিকা মহাদেশের প্রধান নদী হচ্ছে মিসিসিপি, মিসৌরি, কলোরাডো প্রমুখ। আর 23টি দেশ নিয়ে উত্তর আমেরিকা মহাদেশ গঠিত। চতুর্থ স্থানে আছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। দক্ষিণ আমেরিকা মহাদেশ 13টি দেশ নিয়ে গঠিত। প্রধান নদী হচ্ছে আমাজন, লা প্লাটা। আর পৃথিবীর শুষ্কতম শীতল মরুভূমি প্যাটাগোনিয়া এই দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। প্রধান পর্বতশ্রেণী হচ্ছে আন্দিজ, যেটা প্রকৃতিগত দিক থেকে আমাদের ভারতের হিমালয় পর্বতের মতোই ভঙ্গিল পর্বতশ্রেণী। পঞ্চম বৃহত্তম মহাদেশ আমরা জানি আন্টার্কটিকা। এই আন্টার্কটিকা মহাদেশটি পৃথিবীর সর্বদক্ষিণ দক্ষিণার্ধে অবস্থিত এবং এটি সারা বছর বরফে ঢাকা থাকে বলে এটিকে বরফের মহাদেশও বলা হয়। আচ্ছা, আয়তনের ষষ্ঠ বৃহত্তম মহাদেশ হচ্ছে ইউরোপ। আমরা জানি পৃথিবীতে যতগুলি দেশ আছে তার মধ্যে ইউরোপ মহাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধিশালী একটা মহাদেশ এবং পৃথিবীর সবথেকে উন্নত দেশগুলো, বিশেষ করে আমাদের জার্মানি, ইতালি, ফ্রান্স, ইংল্যান্ড, এইসব দেশগুলি হচ্ছে ইউরোপ মহাদেশে অবস্থিত। ইউরোপ মহাদেশ 45টি দেশ নিয়ে ইউরোপ মহাদেশ গঠিত হয়েছে। আচ্ছা, এখানকার প্রধান নদী হচ্ছে ভলগা, দানিউব। আর প্রধান পর্বতশ্রেণী হচ্ছে আল্পস। আর আমরা জানি যে এটা ষষ্ঠ বৃহত্তম মহাদেশ। আর ইউরোপ আর এশিয়া এই দুটি মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলে। মানে অনেক সময় টিকা আছে ইউরেশিয়া কি, ইউরেশিয়া হচ্ছে ইউরোপ যুক্ত এশিয়া সমান ইউরেশিয়া। ইউরোপ আর এশিয়া এই দুটি মহাদেশকে একত্রে আমরা ইউরেশিয়া বলি। ষষ্ঠ। এবারে সপ্তম আমরা জানি ওশেনিয়া মহাদেশ। ওশেনিয়া মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং অসংখ্য দ্বীপপুঞ্জ নিয়ে এই ওশেনিয়া মহাদেশটি গঠিত হচ্ছে। তো আচ্ছা, এই পর্বতশ্রেণী হচ্ছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ। আর প্রধান নদী হচ্ছে মায়া ডার্লিং আর হচ্ছে ওয়াইকাটো। আচ্ছা, এই তো এরপরে আসি মহাদেশগুলি হলো। এরপর হচ্ছে মহাসাগর। আমরা জানি 7টি মহাদেশ এবং 5টি মহাসাগর নিয়ে আমাদের এই পৃথিবী তৈরি হয়েছে। তো আয়তন দিক থেকে হচ্ছে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, কুমেরু মহাসাগর এবং সুমেরু মহাসাগর। তো হচ্ছে প্রশান্ত মহাসাগর হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাসাগর। পৃথিবীর প্রায় অর্ধাংশ জুড়েই এই মহাসাগরের বিস্তার। দ্বিতীয় স্তম্ভ হচ্ছে আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগর হচ্ছে পশ্চিমে উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং পূর্বে ইউরোপ ও আফ্রিকার মাঝে অবস্থিত। আচ্ছা, তৃতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে ভারত মহাসাগর। একমাত্র ভারত দেশের নাম অনুসারে এই ভারত মহাসাগরের নাম হয়েছে। আচ্ছা, চতুর্থ বৃহত্তম মহাসাগর হচ্ছে কুমেরু মহাসাগর। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগরের দক্ষিণ প্রান্তে
এই কুমেরু মহাসাগর অবস্থিত। আর পঞ্চম স্থানে হচ্ছে সুমেরু মহাসাগর। উত্তর মেরুর চারিদিকে আছে সুমেরু মহাসাগর অবস্থিত এবং পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাসাগর। তাহলে আজকের এই আলোচনা থেকে সাধারণত প্রশ্নগুলো আসতে পারে যে এই দেশটি কোন কোন মহাদেশে অবস্থিত। কোন একটা বলা হয়তো যে জার্মানি দেশটি কোন মহাদেশে অবস্থিত, শ্রীলঙ্কা দেশটি কোন মহাদেশে অবস্থিত, আর এশিয়া মহাদেশে কয়টি দেশ নিয়ে এশিয়া মহাদেশ গঠিত, বা মায়া ডার্লিং এই নদীটি কোন মহাদেশে অবস্থিত, বা পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ কোনটি, এরকম পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি, ওশেনিয়া, তো এরকম। তো আজকের আলোচনা থেকে আশা করি আমার স্নেহের ছাত্রছাত্রীরা অনেক উপকৃত হবে। তো ভিডিওটা আমি ছোট করে রাখছি। ভিডিওটা ভালো লাগলে আমি সকলকে ভিডিওটা লাইক, শেয়ার এবং অবশ্যই কমেন্ট করতে অনুরোধ করব। পরবর্তীকালে আমি আরও উন্নত মানের ভিডিও দিতে বদ্ধপরিকর। সকলের সহযোগিতা, আশীর্বাদ কামনা করে আমি এখানে রাখছি। নমস্কার।